আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা এই থিওরিটা নিয়ে কথা বলবো, দ্য ইকুয়েশন অফ কন্টিনিউইটি ইন কার্টেসিয়ান কোঅর্ডিনেটস। তার মানে হচ্ছে কার্টেসিয়ান স্থানাঙ্কের মধ্যে আমাদের অবিচ্ছিন্নতা সমীকরণটা বের করা লাগবে। তো আমি এখানে এক্স কোঅর্ডিনেট, ওয়াই কোঅর্ডিনেট, জেড কোঅর্ডিনেট তিন মাত্রিক একটা স্থানাঙ্ক ব্যবস্থা ড্র করলাম। তো আমি এখন এই একটা পয়েন্টকে ঘিরে এ হচ্ছে একটা ফ্লুইড পার্টিকল, এ হচ্ছে একটা কি লিখবেন ফ্লুইড পার্টিকল, মানে হচ্ছে প্রবাহী কণা, যেটা কিনা এক্স ওয়াই জেড, এই দেখেন এক্স, এইদিকে এক্স, এই ওয়াই, এই জেড, ঠিক আছে। তো এক্স ওয়াই জেড, তাই আমি কোঅর্ডিনেটটার নাম দিলাম, আমি বিন্দুটার নাম দিলাম, ফ্লুইড পার্টিকলটার নাম দিলাম এক্স ওয়াই জেড। তো এ হচ্ছে একটা আমাদের ফ্লুইড পার্টিকল। তাহলে আমাদের এই ফ্লুইড পার্টিকলের আমরা জানি একটা ফ্লুইড পার্টিকলের ভেলোসিটি হচ্ছে এটা না, এই ফ্লুইড ভেলোসিটি আমাদের কি থাকে, ফ্লুইড ভেলোসিটি হচ্ছে আমাদের আই ইউ, তাই না, আই ইউ প্লাস জে বি প্লাস কে ডাব্লিউ, তাই না। এটাই তো আমাদের এটাই তো আমাদের ফ্লুইড ভেলোসিটি, তাই না। তাহলে এটাই হচ্ছে আমাদের ফ্লুইডের ভেলোসিটি, ঠিক আছে। তো ফ্লুইড ভেলোসিটিটার নাম আমরা ধরি কিউ, তাই না, কিউ ভেক্টর ধরি আর কি না। তো কিউ ভেক্টর সমান আই ইউ প্লাস জে বি প্লাস কে ডাব্লিউ। তো এই যে ফ্লুইড পার্টিকল, এই ফ্লুইড পার্টিকলের ব্যাক তাহলে আমাদের তিন দিকে থাকবে। একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষের ডাইরেকশন এক্স ডাইরেকশন বরাবর, এদিকে আমি এক্স ডাইরেকশন বরাবর ইউ নেব। আর একটা হচ্ছে আমাদের ওয়াই ডাইরেকশন বরাবর আমি কি নেব, আমি এদিকে ডাব্লিউ নেব, এই না এদিকে জেড না, এই জেড, ঠিক আছে, আই জে কে, হ্যাঁ জেড। তাহলে জেড অক্ষ বরাবর আমি ডাব্লিউ নেব আর ওয়াই অক্ষ বরাবর ভি। তাহলে আমাদের ওই ফ্লুইড পার্টিকল এর স্থানাঙ্ক ব্যবস্থার তিন দিকেই কি থাকবে, ভেলোসিটি থাকবে। একটা হচ্ছে এক্স ডাইরেকশন বরাবর ইউ থাকবে, ওয়াই ডাইরেকশন বরাবর ভি থাকবে, ডাব্লিউ ডাইরেকশন বরাবর ডাব্লিউ থাকবে। তো এই যে আমি এই ঘন যে সামান্তরিকটা দেখতেছি, এটাকে বলে প্যারালেলোফাইট, এটাকে বলে রেক্ট্যাঙ্গুলার, মানে আয়তাকার একটা ঘন সামান্তরিক আর কি, মানে রেক্ট্যাঙ্গুলার প্যারালেলোফাইট। আমি ওই ফ্লুইড পার্টিকলটাকে ঘিরে একটা রেক্ট্যাঙ্গুলার প্যারালেলোফাইট অঙ্কন করলাম, নাম দিয়ে কোন, ওকে। তো আমি নাম দিচ্ছি ওর, এটা হচ্ছে এ হলে এদিকে আমাদের কি হবে, এটার নাম যদি এ হয় তাহলে আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের বি, এটা হচ্ছে আমাদের, এটা যদি এ হয় এটা ধরে নিচ্ছি আমাদের বি, ঠিক আছে। এদিকে ধরে নিচ্ছি আমরা সি, এদিকে ধরে নিচ্ছি আমরা ডি, ঠিক আছে। এ ডি এর বিপরীতে ডি প্রাইম, এর বিপরীতে এ প্রাইম, বি এর বিপরীতে বি প্রাইম, সি এর বিপরীতে সি প্রাইম ড্র করলাম, আমি নামটা দিলাম। তো এখন আপনি কি করেছেন, এখানে আপনি একটা ফ্লুইড পার্টিকল নিলেন, তো ওই ফ্লুইড পার্টিকলের যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা বরাবর ওর ভেলোসিটি থাকবে, একটা হচ্ছে এক্স ডাইরেকশন বরাবর, আর একটা হচ্ছে ওয়াই ডাইরেকশন বরাবর, আর একটা হচ্ছে জেড ডাইরেকশন বরাবর
আমাদের কি থাকবে, ফ্লুইড ভেলোসিটি থাকবে। ওকে, এখন ওদের কাউন্টার মাইনাস এজেস মানে ওদের সংলগ্ন যে বাহুগুলো যারা কিনা আমাদের এই কোঅর্ডিনেট এক্সিসগুলো, এই কোঅর্ডিনেট এক্সিস মানে হচ্ছে স্থানাঙ্কের অক্ষ বরাবর, মানে স্থানাঙ্ক অক্ষ বরাবর আমাদের, এটা তো মূল বিন্দু না, তো স্থানাঙ্ক অক্ষ বরাবর আমাদের ওদের প্রত্যেকটার আবার কাউন্টার মাইনাস এজ থাকবে, মানে সংলগ্ন আমাদের বাহু থাকবে, এজগুলো থাকবে। যেমন এই এক্স অক্ষ হচ্ছে অ্যাডি বরাবর, মানে এক্স অক্ষ বরাবর আমাদের ডেল এক্স। ওকে, আবার হচ্ছে ওয়াই অক্ষ বরাবর আমাদের থাকবে ডেল ওয়াই, এগুলো হচ্ছে কাউন্টার মাইনাস এজেস, এগুলো হচ্ছে আমাদের কাউন্টার মাইনাস এজেস। আর জেড অক্ষ বরাবর ডেল জেড। তাহলে আমাদের এই যে চিত্রের সম্পূর্ণটা পূর্ণ করলাম। এখন দেখেন আমি কথাবার্তাগুলো খাতা থেকে সরাসরি দেখিয়ে দিচ্ছি। তো কথাবার্তা এখানে কি লিখবেন, ধরে নেবেন এ হচ্ছে একটা ফ্লুইড পার্টিকল, একটা প্রবাহী কণা। কনস্ট্রাক্ট এ রেক্টেঙ্গুলার প্যারালিলোফাইট। আপনি যখন ইকুয়েশন অফ কন্টিনিউটি কার্টেসিয়ান কোঅর্ডিনেটস এ করতে যাবেন তখন আপনাকে এই প্যারালিলোফাইটটা অঙ্কন করতে পারে। এটাকে বলা হয় রেক্টেঙ্গুলার প্যারালিলোফাইট, মানে হচ্ছে আয়তাকার ঘন সামান্তরিক আর কি। তো এ বি সি ডি, ডি প্রাইম, সি প্রাইম, বি প্রাইম, এ প্রাইম, হুস যাহার কাউন্টার মাইনাস এজেস মানে হচ্ছে আমাদের এই এক্স অক্ষ বরাবর আমাদের ডেল এক্স কাউন্টার মাইনাস এজেস, ওয়াই অক্ষ বরাবর আমাদের কাউন্টার মাইনাস এজেস কি হবে, ওয়াই অক্ষ বরাবর ডেল ওয়াই, আর জেড অক্ষ বরাবর কি হবে, কাউন্টার মাইনাস এজেস ডেল জেড। এগুলো ধরে নিতে হবে। প্রত্যেকটার ইকুয়েশন অফ কন্টিনিউটি আপনি যখন বের করবেন কাউন্টার মাইনাস এজেসগুলো আপনার ধরে নিতে হবে। ওকে, এরপর দেখেন এগুলো কাউন্টার মাইনাস এজেসগুলো অবশ্যই লাগবে। তো এ ডি বরাবর ডেল এক্স, এ বি বরাবর ডেল ওয়াই, এ প্রাইম বরাবর ডেল জেড। ঠিক আছে। তো হোয়েন মোশন অফ ফ্লুইড অ্যালং এক্স ডাইরেকশন, যখন মোশন অফ ফ্লুইড মানে ফ্লুইডের যে মোশনটা, গতিটা যখন আমাদের এক্স ডাইরেকশন বরাবর থাকবে তখন ফ্লুইডস এন্টার উইথ ফেস এই কোণ বরাবর, যখন আমাদের এক্স ডাইরেকশন বরাবর হবে তখন আমাদের দেখেন ফ্লুইড ঢুকবে কোন দিকে, এই মুখে না, কোন মুখে, এ প্রাইম বি প্রাইম বি এ না, মানে এ প্রাইম বি প্রাইম বি, এই মুখেই তো আমাদের ফ্লুইড ঢুকবে না। যখন আমাদের এক্স ডাইরেকশন বরাবর আমরা যখন কাজ করব বা ফ্লুইডের গতিটা থাকবে, এই তো হোয়েন মোশন অফ ফ্লুইড অ্যালং এক্স ডাইরেকশন দেন ফ্লুইডস এন্টার উইথ এ বি বি প্রাইম এ প্রাইম। তাহলে আমরা ধরে নেব ডেনসিটিটা রো আর ভেলোসিটি টু এক্স ডাইরেকশন ইউ। তাহলে ফ্লুইড যখন আমাদের এক্স ডাইরেকশন বরাবর এন্টার করবে, ফ্লুইড যখন আমাদের এক্স ডাইরেকশন বরাবর এন্টার করবে তখন ওর ভেলোসিটি হবে ইউ। আমি তো বলেছিলাম যখন আমরা এক্স অক্ষ বরাবর, এই দেখেন আমাদের ভেলোসিটি তো তিন দিকে থাকবেন তাই না, একটা এক্স অক্ষ বরাবর থাকবে, আর একটা ওয়াই অক্ষ বরাবর থাকবে, আর একটা জেড অক্ষ বরাবর থাকবে। তাহলে আমাদের এক্স অক্ষ বরাবর ইউ থাকবে, ওয়াই অক্ষ বরাবর বি থাকবে, আর জেড অক্ষ বরাবর ডাব্লিউ থাকবে, তাই না। তো আমাদের ফ্লুইড ভেলোসিটিটা তিন দিকেই থাকবে, আমাদের স্থানাঙ্ক ব্যবস্থা তিন দিকে থাকবে। তো যখন আমাদের ফ্লুইড এক্স অক্ষ বরাবর যখন ঢুকবে তখন আমাদের ব্যাক হবে ফ্লুইড ভেলোসিটি হবে ইউ, আর ডেনসিটি হচ্ছে তখন রো। ঠিক আছে, রো হচ্ছে আমাদের ডেনসিটি। তো এই কথাবার্তাগুলো একটু লিখে নেন, এই কথাগুলো একটু লিখতে হবে। ঠিক আছে, এইটুকু পর্যন্ত লিখলে চলবে। তো ভেলোসিটি টু এক্স ডাইরেকশন ইজ ইকুয়াল টু ইউ। এখন আমি ইজিলি দেখিয়ে দিচ্ছি অঙ্কটা কীভাবে করবেন। তাহলে এইটুক করার পর এখন আপনাকে কি করতে হবে, এই ফেসের মধ্যে যদি ফ্লুইড এন্টার করে তাহলে আমাদের কি হবে। তাহলে আপনি কি লিখবেন, এখানে লেখা শুরু করেন, মাস অফ এন্টারিং ফ্লুইডস, FLUIDS, মাস অফ এন্টারিং ফ্লুইডস অ্যালং এক্স ডাইরেকশন, অ্যালং এক্স ডাইরেকশন, মানে এক্স ডাইরেকশন বরাবর আমরা যখন ফ্লুইড প্রবেশ করবে তখন আমাদের কি হবে, তখন আমাদের হবে ওই যে আপনি মাস সমান কি এম সমান রবি না, এম সমান রবি দেখাইছিলাম না। তাহলে এম সমান যদি রবি হয়, হ্যাঁ দেখেন এম সমান যদি রবি হয়
তাহলে রো তো ঠিক থাকবে, তাই না? রো তাহলে ঠিক থাকবে বরাবর, ক্লিয়ার। তারপর হচ্ছে বি মানে কি? বি মানে হচ্ছে আপনার ওই ফেস এরিয়া, মানে আপনার হচ্ছে কি ফেস এরিয়াটা না, তাহলে আপনার মানে এরিয়াটা আর কি, ফেস এরিয়া। তো ফেস এরিয়া এখানে কে? তো এটা একটা আয়তক্ষেত্র না, এই তো এটা একটা আয়তক্ষেত্র না? তার আয়তক্ষেত্র যদি হয় আপনার ডেল জেড, এই দেখেন ওর এই বাহুর দৈর্ঘ্য ডেল জেড, এই বাহুর দৈর্ঘ্য ডেল ওয়াই, তাহলে আপনার কি হবে? ফেস এরিয়া কি হবে? ফেস এরিয়া হবে আপনার ওই ডেল ওয়াই ডেল জেড না, ডেল ওয়াই ডেল জেড, এটা হচ্ছে ফেস এরিয়া। আর বি মানে হচ্ছে ফেস এরিয়া ইন্টু লেংথ না, তো লেংথ তার মানে এক্স ডাইরেকশন বরাবর, তার মানে ভেলোসিটি আর কি, তার মানে ভেলোসিটি আর কি। লেংথ মানে হচ্ছে এই যে এক্স ডাইরেকশন বরাবর আপনার লেংথ কত? ইউ না, তাহলে এই ইউর দিকে আপনার কি হচ্ছে মানে ভেলোসিটি আর কি, লেংথ আর কি মানে ভেলোসিটি, ঠিক আছে? তো আপনার এই এক্স অক্ষ বরাবর আপনার ফ্লুইডগুলো যাচ্ছে, তার মানে ইউ ডাইরেকশন বরাবর আপনার ফ্লুইডগুলো এন্টার করতেছে, ক্লিয়ার? ফ্লুইডগুলো এন্টার করতেছে, তার মানে হচ্ছে পার ইউনিট টাইম, আপনি বলতে পারেন পার ইউনিট টাইম, প্রতি একক সময়ে আপনার এই ফ্লুইডটা এক্স ডাইরেকশন বরাবর প্রবেশ করতেছে, ক্লিয়ার? তাহলে এটাকে আপনি একটু সাজিয়ে লিখেন, রো ডেল ওয়াই ডেল জেড, ঠিক আছে? ইউটাকে একসাথে লিখতে পারেন, সমস্যা নাই, ইউ পার ইউনিট টাইম, প্রতি একক সময়, ঠিক আছে? তাহলে এটাকে আপনি এফ অফ এক্স ওয়াই, দেখেন এখানে কিন্তু ওয়াই আছে আর জেড আছে না, তো আপনি এটাকে ফাংশন আকারে লিখতে পারেন, তো আপনি এটাকে ফাংশন আকারে লিখবেন এফ অফ এক্স ওয়াই জেড। তো এইটা এখানে ওয়াই জেড আছে, তো এক্স আমাদের না থাকলেও আপনার কিন্তু এক্স কিন্তু আছে, ওইটা কিন্তু এখানে কি শো করতেছেন আর কি। আপনি চাইলে 0 ইন্টু ডেল এক্স লিখতে পারেন, তাই না? তো এখানে এই পুরাটা হচ্ছে এফ অফ এক্স ওয়াই জেড ফাংশন, এটাকে আপনার ধরে নিতে হবে, ঠিক আছে? আমরা ওই এফ অফ এক্স ওয়াই জেড দিয়ে আপনার টেইলরস এক্সপানশন ইউজ করে অঙ্কগুলো করবো, এই জন্য আপনার এগুলাকে এফ অফ এক্স ওয়াই জেড ধরে নিতে হবে, ফাংশন আকারে ধরে নিতে হবে, ক্লিয়ার? তো এটাকে স্যার দিবেন। তাহলে আমাদের এক্স ডাইরেকশন বরাবর যে মাসটা এন্টার করে সেটার পরিমাণ হচ্ছে এটাই, ঠিক আছে? এখন এদিক দিয়ে যদি ঢুকে, এদিক দিয়ে কি হচ্ছে? এদিক দিয়ে বের হচ্ছে না, তাহলে এটা হচ্ছে আউটগোয়িং হচ্ছে, তাহলে মাস অফ আউটগোয়িং ফ্লুইডস অ্যালং, তাহলে কোন দিকে হচ্ছে? আমাদের ওই এক্স অক্ষের দিকে, তাই না? তাহলে অ্যালং এক্স ডাইরেকশন, অথবা ফেস এরিয়া সি ডি প্রাইম সি প্রাইম, এই বইয়ের চাইলে আপনি লিখতে পারেন আপনার ইচ্ছে মতো ডাইরেকশন। তাহলে এক্স ডাইরেকশন বরাবর আমাদের আউটগোয়িং হচ্ছে কি? আউটগোয়িং হচ্ছে দেখেন, তাহলে আমরা ধরেছি এফ অফ এক্স ওয়াই জেড, তাই না? তো আমাদের আউটগোয়িং যদি এদিকে হয়, তাহলে আমাদের যদি এই পয়েন্টটা যদি ধরি, তাহলে আমাদের এক্স প্লাস ডেল এক্স হবে না? এই দেখেন ডেল এক্স পরিমাণ বৃদ্ধি পেয়েছে না, এদিকে ডেল এক্স পরিমাণ বৃদ্ধি পেয়েছে না, তাহলে এক্স প্লাস, তাহলে এফ অফ এক্স প্লাস ডেল এক্স, তারপর হচ্ছে ওয়াই জেড বরাবর ঠিক থাকবে। দেখেন এখান থেকে এইখানে আসতে ওর ডেল এক্স লাগছে, তাই না? ওর কাউন্টার মাইনাস এই যে ডেল এক্স, তারপর হচ্ছে ডেল এক্স পাড়ি দিয়ে তো এখানে আসছে না, তো এইটার মধ্যে দিয়ে যে ফ্লুইডটা বাহির হবে সেটা হচ্ছে আমাদের এফ অফ এক্স ডেল এক্স ওয়াই কমা জেড, এটাই ওয়াই কমা জেড তো এখানে চেঞ্জ হয় নাই, শুধু এক্স প্লাস ডেল এক্স তো চেঞ্জ হয়েছে, তাই না? তাহলে এখন এখানে আমরা কি করব? এখন এখানে আমরা এই দেখেন এফ অফ এক্স প্লাস ওয়াই, এফ অফ এক্স প্লাস ডেল এক্স ওয়াই জেড, এখন আমি এটাকে টেইলরে এক্সপানশন করব। টেইলর দেখেন আপনি টেইলর এক্সপানশন কি পড়েছেন, আমি সেটা একটু এদিকে সূত্রটা দেখিয়ে দিচ্ছি, ওয়েট। দেখেন এইটাই হচ্ছে আমাদের টেইলর এক্সপানশন, তাই না? এফ অফ এক্স প্লাস ডেল এক্স ওয়াই জেড, মানে এটাই তো আপনি পড়েছিলেন না? এই দেখেন এফ অফ এই এরকম টাইপের আপনি পড়েছিলেন না? টেইলর এক্সপানশন এফ অফ এক্স প্লাস ডেল এক্স ওয়াই জেড, ঠিক আছে? এইরকম টেইলর এক্সপানশন আপনি পড়েছিলেন, তো সেটাকে আপনি কিভাবে করবেন? তো সেটাকে এফ অফ এক্স প্লাস ডেল এক্স ওয়াই জেডকে এফ অফ এক্স ওয়াই জেড একবার দিয়ে দিবেন, এরপর হচ্ছে যেই এসটা আছে এটাই তো এস না, তো আপনি হয়তো পড়েছিলেন এইস এর জন্য এইস এক্স প্লাস এস আর হচ্ছে ওয়াই,
অথবা ওয়াই প্লাস কে, তাই না? তো এই টেলর্স এক্সপানশনটা হচ্ছে মানে 2 ভেরিয়েবলের জন্য বা 1 ভেরিয়েবলের জন্য, তাহলে এক্স প্লাস ডেল এক্স আর ওয়াই জেড এগুলো হচ্ছে চেঞ্জ হয়নি। তাহলে আপনার এটাকে এফ অফ এক্স ওয়াই জেড ধরে নিতেন, এরপর হচ্ছে এই ডেল এক্সটা বরাবর লিখলেন, তারপর হচ্ছে ডেল এক্স, তারপর হচ্ছে এফ অফ এক্স ওয়াই জেড, এই এফ অফ এক্স ওয়াই জেড আবার এটা, ঠিক আছে? আবার হচ্ছে আরেকবার একটা ডিগ্রি বাড়াবেন, এখানেও আরেকটা ডিগ্রি বাড়াবেন এফ অফ এক্স ওয়াই জেড। তো আমরা হায়ার টার্মগুলোকে যদি নেগলেক্ট করি, আমাদের শুধুমাত্র কতটুকু পর্যন্ত হবে, এখান থেকে এইটুকু পর্যন্ত। তো এখানেও সেম কাহিনী আর কি, এখানে আপনার সেম কাহিনীটাই আসবে, ঠিক আছে? তো এই এফ অফ এক্স ওয়াই জেড প্লাস এই ডেল এক্স লিখবেন, তারপর হচ্ছে আমাদের ডেল এক্সের পর ডেল এক্স এফ অফ এক্স ওয়াই জেড, এই ডেল এক্স এই এইচটা আর কি, এইটাকে মনে মনে এইচ ধরেন। তো এইচ ডেল এক্স এফ এক্স ওয়াই জেড। তো আর কি হবে? আর হবে না, কারণ আমাদের কি এটা আমরা টেইলরস এক্সপানশন বাই টেইলরস এক্সপানশন এভাবে আমরা দিতে হবে। তো দেখেন এফ এক্স ওয়াই জেড ডেল এক্স ডেল এক্স এফ এক্স ওয়াই জেড। তো আমরা হায়ার টার্মগুলোকে নেগলেক্ট করছি। তাহলে আমাদের এন্টারিং ফ্লুইডসও পেয়ে গেলাম, আউটগোয়িং ফ্লুইডসও পেয়ে গেলাম। এখন আমাদের দেখতে হবে যে এক্সেস অফ মাস, এক্সেস মানে হচ্ছে এই যে আউটগোয়িং হচ্ছে আর এখানে যে এই যে এন্টারিং হচ্ছে আর আউটগোয়িং হচ্ছে, তাহলে আমাদের এই যে এখানে এই প্যারালিলোফাইডের মধ্যে আমাদের যেই ফ্লুইডটা এক্সেস করছে, মানে যে ফ্লুইডগুলো আছে আর কি, ঠিক আছে? তো আমরা এটাকে বলি এক্সেস অফ মাস, মানে হচ্ছে এক্সেস। তো এক্সেস অফ মাস কীভাবে বের করতে হয়? এটা থেকে এটা বিয়োগ, এইটা থেকে এটা বিয়োগ করলে এক্সেস অফ মাস বের হয়ে যাবে প্রত্যেকটার ক্ষেত্রে। তো এক্সেস অফ মাস হবে আমাদের ইন এক্সেস অফ মাস অ্যালং এক্স ডাইরেকশন, মানে হচ্ছে এক্স ডাইরেকশন বরাবর আমাদের বরের যে আধিক্যটা হবে সেটা হচ্ছে এক্সেস অফ মাস হবে সমান ওই এফ অফ এক্স ওয়াই জেড, তারপর হচ্ছে মান হচ্ছে এটা থেকে বাদ দিয়ে দেন, এটা থেকে এই পুরোটা বাদ, এইটা থেকে এই পুরোটা বাদ, ঠিক আছে? এটা থেকে এন্টারিং আর আউটগোয়িং, তারপর তাহলে আমাদের এফ অফ এক্স ওয়াই জেড মাইনাস এফ অফ এক্স ওয়াই জেড, এটাও মাইনাস হবে না, মাইনাস ডেল এক্স কার্লি বাই কার্লি এক্স, তারপর হচ্ছে এই এফ অফ এক্স ওয়াই জেড, ঠিক আছে? তাহলে দেখেন এখানে এই এফ অফ এক্স ওয়াই জেড কাটা, তাহলে আমাদের থাকছে মাইনাস ডেল এক্স, তারপর হচ্ছে কার্লি বাই কার্লি এক্স এফ অফ এক্স ওয়াই জেড, ঠিক আছে? এফ অফ এক্স ওয়াই জেড, ঠিক আছে না? এটাই তো না? তাহলে আমাদের এফ অফ এক্স ওয়াই জেড মানে কি? এই তো এফ অফ এক্স ওয়াই জেড মানে কি? এটা না? তাহলে আমরা বসিয়ে দিই মাইনাস ডেল এক্স, তারপর হচ্ছে ডেল এক্স, তারপর হচ্ছে আমাদের এফ অফ এক্স ওয়াই জেড এর মান হচ্ছে এটা, তাহলে আমরা রো ডেল ওয়াই, তারপর হচ্ছে রো ডেল ওয়াই ডেল জেড এই ইউ, তাই না? ইউ। তাহলে এখন আমরা এখানে কি লিখতে পারি? তাহলে আমরা এখানে মাইনাস, তাই এই ডেল এক্সটাকে এই পাশে নিয়ে যাই, ঠিক আছে? তাহলে ডেল এক্স, তারপর হচ্ছে এখানে আমাদের রো ইউকে একসাথে লিখি, তারপর হচ্ছে ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড, এভাবে লিখতে পারেন, তবে এটাকে আমি বামেও লিখতে পারি, ঠিক আছে? বামেও লিখতে পারি, মানে এইভাবে দেখেন, মানে এইভাবে এই রোটাকেও রোতে স্কেলার আসি, তাই না? তো রো, তারপর হচ্ছে ডেল এক্স এই মাইনাসটা সহ ডেল ওয়াই, হ্যাঁ ডেল জেড, এই ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড একসাথে, এরপর হচ্ছে কার্লি বাই কার্লি এক্স, এরপর হচ্ছে ইউ, ঠিক আছে? এই দেখেন, তাহলে এটাই হচ্ছে এক্সেস অফ মাস অ্যালং এক্স ডাইরেকশন বরাবর, এটাই হচ্ছে আমাদের এক্সেস অফ মাস। ঠিক সেমভাবে আমরা কি করব? ঠিক সেমভাবে আমরা ওয়াই ডাইরেকশন বরাবর এখানে দেবো। তো ওয়াই ডাইরেকশন কোন দিকে? এটা দিয়ে তো মানে হচ্ছে এ প্রাইম ডি প্রাইম এ ডি, মানে এ ডি ডি প্রাইম এ প্রাইম, এটাই তো না? তো এটার ভেতর দিয়ে ঢুকবে, তাই না? এটার ভেতর দিয়ে ঢুকবে, আর হচ্ছে আমাদের এদিকে কি হবে? আউটগোয়িং হবে, তাই না? তাহলে আমরা এফ এই এ ডি ডি প্রাইম এ প্রাইম এর হিসাবটা করে ফেলবো, তাহলে আমরা এক্সেস অফ মাস বের করে ফেলি, ঠিক আছে? তো আমরা লিখবো হয় এন, আর এগুলো করার দরকার নেই, এন্টার হয়েছে আউটগোয়িং হয়েছে সেগুলো লেখার দরকার নেই, আর সরাসরি
when the motion of fluids along y axis তাহলে y axis যখন যাবে তখন y ডাইরেকশন বরাবর যাবে y ডাইরেকশন লিখি y ডাইরেকশন the excess of mass ঠিক আছে the excess of mass along y direction তার মানে y ডাইরেকশন বরাবর আমাদের এক্সেস অফ মাস কি হবে তাহলে এখান থেকে দেখে লিখে দেন দেখেন এই সমান দিবেন এই দেখেন এটা বসবে দেখেন যখন আমাদের এই ডি প্রাইম এ প্রাইম বরাবর যখন ঢুকতেছে ফ্লুইড যখন ঢুকতেছে তখন আমাদের কাউন্টার মাইনাস এইচএস কি ডেল এক্স ডেল জেড তাই না আর ব্যাক কোন দিকে বি না এই তো ওয়াই অক্ষ বরাবর আমাদের বি না তখন বি হবে তাহলে ইউর জায়গায় শুধুমাত্র কি দিব বি দেব আর সবগুলো ঠিক থাকবে এখানে আমাদের সবগুলো ঠিক থাকবে ঠিক আছে তাহলে মাইনাস রো ডেল এক্স তো অবশ্যই আসবে এই ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড অবশ্যই আসবে দেখেন আপনি করে দেখেন এটার এই বরাবর ডেল এক্স এই বরাবর ডেল জেড তাই না তো আপনি যখন কি করবেন এখানে আসবেন তখন আপনার কি হয়ে যাবে তখন আপনার এই সাইডেরটা অটোমেটিক্যালি চলে আসবে এই তো এইদিকে যেমন এটা অটোমেটিক্যালি আসছে ঠিক আছে এখানে যেমন আমরা যখন টেইলের এক্সপানশন করছি তখন ও আসছে তেমনি বা আবার যদি টেইলের এক্সপানশন করেন আপনি ওয়াই ডাইরেকশন বরাবর সেম এই ডেল ওয়াই কি চলে আসবে এখানে আপনার ডেল ওয়াই আছে আর এদিকে এই তো এইদিকে ডেল এক্স আছে আর ডেল জেড আছে তো ডেল ওয়াইটা অটোমেটিক্যালি চলে আসবে তো এই জন্য আপনার এই তিনটা বারবার আসবে ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড তো ডেল এক্স ডেল ওয়াই এই ডেল জেড তারপর হচ্ছে আর এটা কি হবে বি হবে কিন্তু কারণ আমাদের ওয়াই ডাইরেকশন বরাবর কিন্তু বি দেখেন ওয়াই ডাইরেকশন বরাবর বি তাহলে ওয়াই ডাইরেকশন বরাবর বি তাহলে এদিকে কি হবে ডেল এক্স হবে নাকি ডেল ওয়াই হবে অবশ্যই ডেল ওয়াই হবে দেখেন আমাদের ওয়াই ডাইরেকশন বরাবরও আমরা এক্সেস অফ মাস বের করে ফেললাম এখন এক্সেস অফ মাস বের করব জেড বরাবর মানে হচ্ছে যখন ফ্লুইডটা এই বরাবর ঢুকবে যখন ফ্লুইডটা আমাদের এ প্রাইম বি প্রাইম সি প্রাইম ডি প্রাইম বরাবর ঢুকবে তো এ প্রাইম বি প্রাইম ডি প্রাইম বরাবর যদি ঢুকে তাহলে when motion of fluids is along z direction যখন z ডাইরেকশন বরাবর যখন আমাদের ফ্লুইডটা যখন ঢুকবে তখন then the excess of mass along z direction তখন z ডাইরেকশন বরাবর আমাদের excess of mass হবে ওই যে আপনি আগের মতোই এই মাইনাস আসবে রো আসবে ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড ঠিক থাকবে তাই না এই দেখেন আমাদের যখন ফ্লুইডটা যখন এই বরাবর এ প্রাইম বি প্রাইম সি প্রাইম ডি প্রাইম এই ফেসে যখন ঢুকতেছে তখন আমাদের কে কাজ করতেছে দেখেন তো এই আমাদের এখানে কে কাজ করতেছে এই দেখেন তো এই বি কাজ করতেছে আর ইউ কাজ মানে ডেল এক্স কাজ করতেছে আর ডেল ইউ ডেল ওয়াই কাজ করতেছে তাহলে ডেল এক্স ডেল ওয়াই আসবে তো যেটা বরাবর যে তাই আমাদের ডেল জেড আসবে তো টেইলর এক্সপানশন করলে এদিকে ডেল জেড চলে আসবে তাই না তাহলে আমাদের এই দেখেন ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড এটা বরাবর ঠিক থাকবে তো আমাদের এদিকে কি করতে হবে এদিকে কি চলে আসবে ওই আমাদের জেড বরাবর না তো জেড বরাবর কোন ভেলোসিটিতে কাজ করছে ডাব্লিউ না তাহলে জেড বরাবর এটাই তো আমাদের জেড বরাবর না জেড বরাবর আমাদের ডাব্লিউ ভেলোসিটি কাজ করছে তার মানে হচ্ছে এখানে কি হবে ডেল ডাব্লিউ আর এদিকে হচ্ছে ডেল জেড ঠিক আছে দেখেন তাহলে আমাদের চলে আসছে এখন টোটাল এক্সেস অফ মাস বের করব টোটাল এক্সেস অফ মাস বের করব তাহলে টোটাল এক্সেস অফ মাস কি হবে মাইনাস তাহলে আমি এটা খাতা থেকে দেখিয়ে দিই ঠিক আছে টোটাল এক্সেস অফ মাস কিভাবে বের করব তো আপনারা সংক্ষেপে করবেন
এখানে আমি যেভাবে লিখছি সেভাবে প্রথমটা কিন্তু এইভাবে শো করবেন, দ্বিতীয়টা কিন্তু এইরকমভাবে সংক্ষেপে শো করে দিলে কমপ্লিট হয়ে যাবে, তৃতীয়টাও এভাবে সংক্ষেপে এই কথাটা লিখে এটা দেখিয়ে দিলে হয়ে যাবে। এরপর টোটাল এক্সেস অফ মাসটা আমি খাতাতে দেখিয়ে দিই। তো দেখেন টোটাল এক্সেস অফ মাস হচ্ছে আমাদের অ্যালং কোঅর্ডিনেট এক্সিস। কোঅর্ডিনেট এক্সিস মানে কি, ওই এক্স অক্ষ, জেড ওয়াই অক্ষ, জেড অক্ষ। তো আমাদের এটা এটা আর এটা যুগ না, তাহলে এই যুগ, দেখেন এই যুগ, এ ও ও যুগ, আর ওরা কমন না, রো ইউ, রো বি, তারপর হচ্ছে রো ডাব্লিউ, ঠিক আছে। তো আমরা চাইলে রোটাকেও কমন নিতে পারি না, নিতে পারেন, সমস্যা নেই। তো আপনার ডেল ইউ বাই ডেল এক্স হবে, ডেল বি বাই ডেল ওয়াই হবে, ডেল ডাব্লিউ বাই ডেল জেড হবে, আর এদিকে মাইনাসটা কমন আসবে আর সবগুলো যোগ হবে ভেতরে, আর এদিকে ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড কমন চলে আসবে। এখন আপনার কথা হচ্ছে আপনি এখানে কি ইউজ করবেন, ল অফ কনজারভেশন ইউজ করবেন। তো ল অফ ওই আগেরটার মতো, আগে যেমন থিওরি একটা দেখিয়েছিলাম, ওখানে আমরা যেমন ল অফ কনজারভেশন অফ মাস ইউজ করেছিলাম, এখানেও টোটাল এক্সিস অফ মাসটা কার সমান হবে, চেঞ্জ ইন মাসের সমান হবে। তো চেঞ্জ ইন মাস আমাদের মানে হচ্ছে এখানে মোট ভরের পরিবর্তনটা কেমন হয়েছে, এখানে এই পুরাটার মধ্যে টোটাল আমাদের কী রকম পরিবর্তন হয়েছে, মাসের কী রকম পরিবর্তন হয়েছে, এই ফ্লুইডের মাসের কী রকম পরিবর্তন হয়েছে, তো আমাদের সেটাই বের করা লাগবে শুধুমাত্র। তো আমরা টোটাল এক্সেস অফ মাস বের করে ফেলাম কোনটা, এই তো টোটাল এক্সেস অফ মাস। এখন আমরা ওই আমাদের এই তো চেঞ্জ ইন মাস অফ ফ্লুইড ইন প্যারালিলোফাইট, ওই প্যারালিলোফাইটে মানে হচ্ছে এই প্যারালিলোফাইটের মধ্যে আমাদের যে পরিমাণ ফ্লুইডটা কি হয়েছে, যে পরিমাণ ফ্লুইডটা চেঞ্জ হয়েছে, মানে ফ্লুইডের পরিবর্তন বা হার বলতে পারেন আপনি, দ্য রেট ইন মাস অফ ফ্লুইড ইন প্যারালিলোফাইট, রেটটা বের করতে হবে। তার মানে রেট বের করতে গেলে আপনার ডেল টি দিয়ে অবশ্যই পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন করতে হয়, আমি বলেছিলাম ডেল টি দিয়েই করতে হয়। রেট বের করতে গেলে অবশ্যই ডেল টি লাগবেই, তার আগে আপনার কি জানা থাকতে হবে, মাস অফ ফ্লুইড ইন প্যারালিলোফাইট। তো প্যারালিলোফাইটে আমাদের ফ্লুইড হবে, এই প্যারালিলোফাইটে আমাদের ফ্লুইডের মাস হবে কি এই ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড, আর আপনার ঘনত্ব কি রো, তাই না, এই তো এটাই তো, এই আপনার রো বি না, এম ইজগুলো রো বি না, তো রো ঠিক আছে, আর বি কি হবে, বি আয়তন মানে হচ্ছে এই আমাদের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, ঠিক আছে এরকম। তো এই আমাদের এই ইউ ডাইরেকশন বরাবর ডেল এক্স কাউন্টার মাইনাস এজেস, ওয়াই ডাইরেকশন বরাবর ডেল ওয়াই, আর জেড এক্সিস বরাবর আমাদের কাউন্টার মাইনাস এজেসকে এখানে ডেল জেড, তার মানে হচ্ছে এই তিনটার গুণফল হয়ে যাচ্ছে আমাদের টোটাল, মানে প্যারালিলোফাইটের ফ্লুইডের, প্যারালিলোফাইটে যে পরিমাণ ফ্লুইড আছে সবগুলোর মাস একসাথে মাস হচ্ছে এটা, এই পুরাটা। তো এটার হার, তো আমরা তো এটা টোটাল এক্সিস অফ মাস অ্যালং কোঅর্ডিনেট এক্সিস বরাবর আমাদের টোটাল এক্সিস অফ মাস বের করে ফেললাম, ঠিক আছে। তো এটা কার সমান হবে, আমাদের ওই রেট ইন মাস অফ ফ্লুইড ইন প্যারালিলোফাইটের, তার মানে হচ্ছে এটার, ঠিক আছে। তো এটার সমান এটা বসিয়ে দেন, দেখেন এটার সমান এটা বসিয়ে দিলাম। তো এখন এখান থেকে আমরা ওই ডেল রো বাই ডেল টি, ডেল রো বাই ডেল টি, এদিক থেকে ডেল এস এটা কাটা যাচ্ছে, তাহলে এদিকে ডেল রো বাই ডেল টি, আর এদিকে আমাদের এটা আর এটা আর এদিকে জিরো, তাই না। এটাই হচ্ছে আমাদের ইকুয়েশন অফ কন্টিনিউটি, তাহলে এটাই হচ্ছে আমাদের ইকুয়েশন অফ কন্টিনিউটি। এখন আরেকটা জিনিস খেয়াল করেন, এটা হচ্ছে আমাদের এইটুক পর্যন্ত কিন্তু শেষ, ঠিক আছে। তো আমরা এখন দেখেন কেস ওয়ান, এখন কেস ওয়ান, ইফ দ্য ফ্লুইড ইজ ইনকম্প্রেসিবল দেন, আমরা জানি ইনকম্প্রেসিবল হলে কি হয়, ওই সময়ের ফাংশনটা কি হয়ে যাবে, সময়ের ফাংশনটা জিরো হয়ে যাবে, তাই না। ওই রো এর সাপেক্ষে সময়ের মানে রোটা সময়ের সাপেক্ষে জিরো হয়ে যাবে। তাহলে আমাদের যদি এটা জিরো হয় আমাদের কে থাকবে, ডেল রো বাই ডেল টিটা যদি জিরো হয়, তো ইনকম্প্রেসিবল হলে এটা জিরো পুরোটা থাকবে, ও শুধুমাত্র, ঠিক আছে। তো আমাদের রোটা স্কেলার রাশি, উভয় দিকে যদি রো দিয়ে ভাগ দিই কি হবে, জিরো চলে আসবে না, দেখেন উভয় দিকে যদি রো দিয়ে ভাগ দিই জিরো চলে আসবে। তাহলে আমাদের এটাই হচ্ছে আমাদের যখন ফ্লুইডটা ইনকম্প্রেসিবল হবে তখন আমাদের ইকুয়েশন অফ কন্টিনিউটি হবে এইটা দিয়ে অঙ্ক করা লাগবে। ইন কেস অফ হেটারোজিনিয়াস, যখন আমাদের হেটারোজিনিয়াস হবে আর ইনকম্প্রেসিবল ফ্লুইড হবে তখনও আমাদের ডেল রো বাই ডেল টি সমান জিরো, তাহলে ইকুয়েশন কন্টিনিউটি হবে সেমটা, ঠিক আছে। তো হেটারোজিনিয়াস ইনকম্প্রেসিবল হলেও এটা, আবার যদি হেটারোজিনিয়াসও হয়, ঠিক আছে, আর যদি ইনকম্প্রেসিবল ফ্লুইড হয় তখন আমাদের
এইটা, ঠিক আছে। ইকুয়েশন অফ কন্টিনিউটি কি হবে, এইটাই সেমটা আসবে, ঠিক আছে। তো আমরা আমাদের নেক্সটে এখানে ইকুয়েশন অফ কন্টিনিউটি ইন স্পেরিক্যাল কোঅর্ডিনেট সেটটা আলোচনা করব, সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সেটটা আলোচনা করব। স্পেরিক্যালটা আসে না, যার কারণে ওইটা আর দেখাবো না। আমরা নেক্সটে আমাদের কোনটা দেখাবো, আমরা আমাদের সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটসে কীভাবে আমরা ওই ইকুয়েশন অফ কন্টিনিউটি বের করতে হয় সেটা আমরা দেখব। আল্লাহ হাফিজ।